নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই জানো আরআরবি যে রিকোয়ারমেন্ট প্রায় 7,900 মতো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আজকে বেরিয়ে গেছে। সেটা কিন্তু 30 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে এবং পরের মাসের 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। এছাড়াও এলপির একটা নোটিফিকেশান বেরিয়েছে। এছাড়া এনটিপিসির নোটিফিকেশান কবে আসবে সেই নিয়ে সবারই একটা কোশ্চেন আছে, সেইটারই আজকে জবাব দেব। তো দেখতে থাকো পুরো ভিডিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে আসি আরআরবি জেইতে কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে ওরা যে ডেডলাইন দিয়েছিল সেই ডেডলাইনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো তোমরা এইসব নিয়ে চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। ঠিক কিন্তু তাই হলো। আরআরবি জেই কিন্তু ফর্ম বেরিয়ে গেল। 7,900 মতো ভ্যাকেন্সি আছে। ডিটেলস নোটিফিকেশান তোমরা হয়তো 29 তারিখের আগে 27-28 তারিখ বা 29 তারিখের দিকেই কিন্তু পেয়ে যাবে যে কোন জোনে কত সিট আছে। তো সেটা দেখে তোমরা জোনটা চুজ করতে পারবে। আর জেইর জন্য কিন্তু ডিপ্লোমা মাস্ট লাগবে। আর এই বছর কিন্তু একটা ভালো জিনিস দিয়েছে, যেইতে কিন্তু 3 বছরের ছাড় দিয়েছে করোনার জন্য। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু এক্সট্রা 3 বছরের ছাড় পাবে। আর সাথে সাথে অন্যান্য যে ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারাও কিন্তু 3 বছরের ছাড় পাবে। এটা ডাইরেক্ট যারা বিএসসি করেছো তাদেরও কিন্তু কিছু সিট থাকে জেইতে। তো জেইতে কিন্তু লেভেল 6-এর চাকরি, সবাই জানো। এই বিষয়ে পরে নোটিফিকেশান আসলে ডিটেলস জানাবো। এটাই কথা ছিল যে অনেকে আছো যে ফর্ম ফিল আপ কবে হবে এইসব নিয়ে সারাদিন এইসব নিয়ে ঘাটাঘাটি করো। অনেকেই কমেন্ট আমি দেখতে পাই যে একটা কমেন্টের আজকে রিপ্লাই দিলাম, তো আবার দেখা গেল 2 মিনিট পরে আবার সেম কমেন্ট আসছে যে কবে বেরোবে ফর্ম, কবে বেরোবে পরীক্ষা, কবে এইসব নিয়ে তোমাদের চিন্তা করো না। এইসব কিন্তু রেলওয়ে বোর্ডের আন্ডারে আছে, তাদের কাজ তাদের করতে দাও, তোমার কাজ পড়াশোনা করা করতে থাকো। যেহেতু তারা পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, এই প্রথম রেলওয়ে এক্সাম ক্যালেন্ডার দিয়েছে। তো তোমরা যারা এই নতুন পরীক্ষা দিচ্ছ, এই বছর পরীক্ষা দেবে, তাদের জন্য সৌভাগ্য যে এক্সাম ক্যালেন্ডার আছে। আর অন্যান্যবার যারা পরীক্ষা দিয়েছিল তাদের জানাও ছিল না যে এই পিরিয়ডের মধ্যে পরীক্ষা হবে। তারা কিন্তু শুধু পড়াশোনাই করে গেছে। তো তোমাদের সৌভাগ্য যে তোমাদের এই সময় এক্সাম ক্যালেন্ডার আছে। যাই হোক, এক্সাম ক্যালেন্ডার দেওয়াতে অনেকটাই সুবিধা দেওয়া হয়েছে পড়াশোনার ক্ষেত্রে। তো এরপরে চলে যাব, এএলপির কিন্তু নোটিশ বেরিয়ে গেছে আজকে বিকেলে। এএলপির নোটিশ কিন্তু সবাই জানো যে এএলপির পরীক্ষা কিন্তু জুন থেকে আগস্ট মাসে হওয়ার কথা ছিল। এএলপির একটু লেট হচ্ছিল। তো এএলপির নোটিশ বেরিয়ে গেছে 29 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এএলপির জোন চেঞ্জ করতে পারবে। অর্থাৎ তোমাদের জোন কারোর যদি চেঞ্জ করার হয়, যেহেতু এএলপির ভ্যাকেন্সি অনেকটাই বেড়ে গেছিলো, যার ফলে অনেকেই চাইছো যে আমি অন্য জোনে ফর্ম ফিল আপটা করবো, সেই জোন চেঞ্জ করার কিন্তু সুযোগ দেবে 29 থেকে 7 তারিখ। অর্থাৎ 7 তারিখের বিকেল 5টার পরে কিন্তু আর কিন্তু করতে পারবে না। তো এটা মাথায় রেখো, যারা জোন চেঞ্জ করার ইচ্ছা আছে ভালো করে ভ্যাকেন্সি ডিটেলসটা দেখে তারপরে জোনটা চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর 7 তারিখের মধ্যেই করতে হবে, প্রথম করে নেবে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। কারণ অনেকে আছো, অনেকজন একদম কম সিট ছিল, তো সেই জন্য অনেকে ফিল আপ করে নিয়েছিলে, কিন্তু তারপরে দেখা গেছে পাশের জনগুলো তো অনেক বেশি সিট বেড়ে গেছে। তো সেই সিটে যাওয়াটাই কিন্তু আমার মনে হয় সুইটেবল হবে। তো একদম কম সিটের লড়ার চাইতে ওপরের দিক থেকে 3টে আর নিচের দিক থেকে 3 থেকে 4টে যে কোনো সিট যে কোনো জোন বাদ দিয়ে মিডিলে যে জোনগুলো আছে সেগুলো মোটামুটি সেফ জোন হবে। তো সেই জোনগুলোতে ফর্ম ফিল আপ করলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। এরপর বলে রাখি যে এনটিপিসির ফর্ম কবে বেরোবে। এনটিপিসির ফর্মও কিন্তু তোমাদের এই জেই আর এনটিপিসির কিন্তু ডেডলাইন সেম ছিল। তো জেই আর এনটিপিসি যেহেতু ডেডলাইন সেম ছিল, তো তোমাদের কিন্তু এইটুকু শিওর দিয়ে বলতে পারি আগামী ম্যাক্সিমাম হলে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ, ম্যাক্সিমাম হলে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু এনটিপিসির ভ্যাকেন্সিও বেরিয়ে যাবে। তো এনটিপিসিরও নোটিফিকেশান চলে আসবে। তোমরা বুঝতে পারবে না এরকম হঠাৎ করে নোটিফিকেশান চলে আসবে। যেমন এলপির চলে এসেছিলো, এখন দেখো এলপির কিন্তু পরীক্ষা চলে এসছে। অর্থাৎ এলপির কিন্তু 7 তারিখের পরে যে কোনো একটা দিন, অর্থাৎ 7 তারিখের পরে হয়তো 10 তারিখেও তোমাদের কিন্তু পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিতে পারে। অর্থাৎ এলপির যে পরীক্ষা আছে সেটা কিন্তু এই সামনের মাসের লাস্টের দিকেই হবে, এইটুকু 100% কনফার্ম। ধরে নাও আগস্ট মাসে এলপির পরীক্ষা শুরু হচ্ছে লাস্টের দিকে। আর এনটিপিসির যে পরীক্ষা সেটা কিন্তু এনটিপিসির যে নোটিফিকেশান, পরীক্ষা নয় নোটিফিকেশান, সেটা কিন্তু আগামী 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই কিন্তু অফিসিয়াল নোটিশ চলে আসবে। তো
নোটিশ কবে আসবে, কবে পরীক্ষা হবে এইগুলো নিয়ে মাথা ঘামিও না, কারণ তোমাদের ডেডলাইন দেওয়া আছে এই বছর। এই বছর তোমার আম, জুলাই থেকে আগস্ট থেকে পরের বছর সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি এবং জেই দুটোরই কিন্তু পুরোপুরি যত পরীক্ষা আছে, যত পরীক্ষার প্রসেস এবং ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করে নেবে পরের বছর সেপ্টেম্বরের মধ্যে। তাহলে বুঝতেই পারছো কি পরীক্ষায় কিন্তু তোমাদের ডেডলাইন তোমরা জানো, তো এর মধ্যে পড়াশোনা এখন থেকে করো। আমি আরও 3 মাস আগের থেকে বলেছি যে আরও আগের থেকে পড়াশোনা করো। তখন থেকে যারা পড়াশোনা করে আসছে এই সময় দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এইটুকুই আশা করা যায়। তাও অনেক এরপরে এনটিপিসির ফর্ম বেরোবে। এখন যেই ফর্ম বেরোচ্ছে, এখন সবাই আমাকে জিজ্ঞাসা করবে এনটিপিসির ফর্ম কবে বেরোবে। এনটিপিসি বেরিয়ে যাবে, তারপরে কিন্তু গ্রুপ ডি জিজ্ঞাসা করবে। এরকম তোমরা জিজ্ঞাসাই করতে যাবে, আর যারা চাকরি পাবে তারা কিন্তু চাকরিটা পেয়ে বেরিয়ে যাবে। আর তোমরা শুধু বেস্ট বুক কি, বেস্ট এই কি, এইগুলো শুধু জিজ্ঞাসা করে যাবে। যারা পড়ার তারা কিন্তু একবার বলে দিলেই সেই অনুযায়ী পড়াশোনা করে, মনে কোনো দ্বিমত রাখে না। তো আর যাদের পড়ার নয় তাদের কিন্তু মনে ডাউট থাকে, বারবার পিডিএফ এই বারবার বই জোগাড় করা, প্রচুর বই ঘরে আছে কিন্তু দেখবে চাকরিটা কিন্তু তাদের হচ্ছে না। যারা পড়ার ফোকাস তাদের কিন্তু একবার বলে দিলেই হয়ে যায়। তো যারা এরপরে এনটিপিসি বেরোনোর পরে অনেকেই আছে দেখবে গ্রুপ ডি নিয়ে মাতামাতি করবে, তখন কিন্তু আবারও বলছি যে এই একই পড়াতে কিন্তু সব পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তো এনটিপিসি পড়া পড়ো তো সব পরীক্ষার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সাথে বলছি যে গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ঠিক টাইম মতোই চলে আসবে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সিও চলে আসবে। তো তোমরা সবাই প্রস্তুত থাকো, আগামী 6 থেকে 8 মাস, কিন্তু 8 মাসের মধ্যেই সব পরীক্ষাগুলো হয়ে যাবে। এত হিউজ পরিমাণে পরীক্ষা, এতগুলো ভ্যাকেন্সির পরীক্ষা একসাথে, যদি এবছর একটা চাকরি না বাঁধাতে পারো তাহলে মনে রাখবে তোমার কিন্তু কোনো জায়গায় পড়াশোনা একটা বিরাট বড় ফাঁকি হয়ে গেছে। তো যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু অনেস্টলিভাবে নিজেকে ফাঁকি না দিলে, নিজেকে যখনই তোমাকে এখন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যেই পর্যায়ে আমরা ফাঁকি দিলে বা পড়াশোনা না করলে হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু তুমি যদি ফাঁকি দাও এক পরীক্ষার হলে কিন্তু কোশ্চেন পেপারও তোমাকে ফাঁকি দিয়ে দেবে। তো সেটা মাথায় রাখতে হবে। এখন তুমি যদি সময় নষ্ট করো, তুমি যদি নিজেকে ফাঁকি দাও, পড়াশোনায় ফাঁকি দাও, তাহলে সেটা কিন্তু তোমারই লস। তোমাকে কেউ এসে বলবে না, এখন আর তোমরা কেউই ছোট নেই যে এসে বলবে মারি করবে, মাস্টার মারবে বা এ মারবে ওই মারবে, এরকম কিছু নেই। এখন নিজেরাই ফাঁকি দেওয়া মানে নিজেদেরই প্রবলেম, নিজেই ক্রিয়েট করা। তো পরীক্ষা ভালো করে দাও। এনটিপিসিরও ফর্ম কিন্তু 3 থেকে 4 অর্থাৎ আগস্ট মাসের মধ্যে এনটিপিসিরও ফর্ম বেরিয়ে যাচ্ছে, এটুকু শিওর। যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো তারা জানো আমি অনেক আগের থেকেই বলে রেখেছিলাম যে এসব দিকে নজর না দিয়ে শুধু পড়াশোনার উপর ফোকাস দাও। তো আশা রাখবো সবাই ভালো করে পড়াশোনা করছো। আর যদি বিশেষ কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে ডিসক্রিপশানে, সেই জায়গায় গিয়ে ওই গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও এবং এবং তোমার যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করো। এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।